নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখা যাচ্ছে সুধা গেছে তেজের সামনে, মানে তেজের সঙ্গে দেখা করতে। সুধা কাঁদছে আর সুধার মাথায় চোটও লেগেছে। তাই তেজ বলছে যে তুমি কাঁদছো কেন? আচ্ছা, তোমার মাথায় চোট কী করে লাগলো? ওই বস্তির লোকজন নিশ্চয়ই মিসবিহেভ করেছে, তাই না? তো বলছে যে আমি তোমাকে বারণ করেছিলাম সুধা যেতে। তো বলছে আমি সেই সব কিছুর জন্য কাঁদছি না তেজ, আমার নিজেকে আজকে বড্ড হেল্পলেস লাগছে। আমি চারিদিকে অন্ধকার দেখছি, কি করে আমি তোমাকে এখান থেকে বের করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই বলছে তেজ। বলছে তবে সব কিছুর মাঝে একটা জিনিস ভালোই হয়েছে, আজকে যদি বিনা কারণে আমার ফাঁসিও হয় তো আমার একটা আনন্দ যে মানে তোমার আমার প্রতি ভুল বোঝাবুঝিটা মিটেছে, বা আজকে তুমি আপনি থেকে তুমিতে এসেছো। সুধা বলছে কখনো না, আপনি আমার আর আমার মেয়ের সাথে যা কিছু করেছেন তার জন্য শাস্তি পেতে হলে আর তার প্রায়শ্চিত্ত করতে হলে আপনাকে এখান থেকে বেরোতে হবে, আর তার শাস্তি আমি আপনাকে নিজে হাতে দেব, অন্য কেউ নয়। আর কখনো আপনি এরকম কথা বলবেন না। তাই বলছে। তো কথা বলতে বলতে সুধা আর তেজ দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনেই কাঁদছে। তারপর তেজ বলছে আমি জানি সুধা, তুমি যতই মুখে বলো না কেন যে তুমি আমার থেকে দূরে যেতে চাও, তুমি আমাকে ভালোবাসো না, আমি জানি যে আমার যতটা না কষ্ট হচ্ছে আমার থেকে বেশি কষ্ট তোমার হচ্ছে। বলছে আমার থেকে দূরে থাকতে পারবেন না, মানে পারবে না তুমি। তখন সুধা বলছে এতই যখন বোঝো তখন শাস্তির কথা কেন বলছো? তেজ বলছে আমি জানি যে তুমি পারবে, তুমি আমার বীরাঙ্গনা, তুমি ঠিক পারবে, তোমাকে লড়াই করতে হবে। সুধা বলছে কত আর কত লড়াই করব আমি? বলছে যতক্ষণ না জিততে পারো ততক্ষণ। তেজ বলছে দেখবে সুধা, যে ঈশ্বর আমাদেরকে এক করেছিল সেই ঈশ্বরই আমাদেরকে জেতাবে। তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে আশুতোষ গেছে অন্যরকম ছদ্মবেশে সেই বস্তিতে, আর সেখানে গিয়ে দেখছে যে সেই যে শালাবাবু, রবিনের শালা, কতগুলো ছেলেকে নিয়ে এসে বলছে কী রে তোদেরকে এতগুলো বোতলের টাকা দিলাম, তোরা একটা তুললি? বলে আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে আবার নিয়ে আসবো। তো আজকে হয়ে যাক নাকি জামাইবাবুর পছন্দের বিরিয়ানি পার্টি। বলছে আসতে বল, ওখানে পুলিশরা ঘেরাও করে আছে, দেখতে পাচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, এই বলে টাকা দিয়ে দেয় আর বিরিয়ানি সবার জন্য আনতে বলে। আশুতোষ বলছে মনে মনে অবাক করা কাণ্ড, যেই বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে বিরিয়ানি খাওয়ার কথা চলছে অসহ্যের জায়গায়, মানে অসহ্য মানার জায়গায়। তাই ভাবছে মনে মনে আর কি। আর এটাও ভাবছে যে কোন জামাইবাবুর কথা বলছে, রবিনের কথা নাকি আরও কোনো জামাইবাবু আছে। এদিকে দেখা যাচ্ছে ঝিনুক আর সমুদ্র দুজনেই থানাতে আছে। ঝিনুক বলছে আজকে সারা রাত আমি এখানেই থাকবো, মানে এবার দেখা যাক যে জামাইবাবুর গায়ে কি করে কেউ হাত দেয়। মানে সেই পুলিশ অফিসার তেজকে খুব মারধর করেছে। তখন সমুদ্র বলছে থ্যাংক ইউ ঝিনুক, এভাবে বিপদে পাশে থাকার জন্যে। ঝিনুক বলছে যে এই মানুষটার উপরে আমার যতই রাগ হয়ে থাকুক না কেন, এই মানুষটাকে আমার দিদি খুব ভালোবাসে, আমি যা করছি আমার দিদির জন্য করছি, আর এই মানুষটা আর যাই করুক না কেন আমার বিশ্বাস যে কাউকে খুন করতে পারে না। তখন সমুদ্র বলছে সরি ঝিনুক, তোমাকে ভুল বোঝার জন্যে। আচ্ছা তোমার তো মনে হয় খুব খিদে পেয়েছে, তোমার জন্য খাবার এনে দিই? তাই বলছে। এবার সেই পুলিশ অফিসার আরও শয়তানি করতে শুরু করেছে। ঝিনুককে বলছে আপনার মতো এরকম এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট, এত কম বয়সী উকিল আমার এখানে এসেছেন, চলুন না আপনি বসুন, আজকে রাতটা তো আপনি আমার সঙ্গেই থাকবেন, বসুন বসুন আসুন। ঝিনুক বলছে আমি ঠিক আছি। বলে না না আসুন না বসুন। ঝিনুক সাইডে সরে যায়, গিয়ে চেয়ারে বসে। বলছে দেখুন আপনিও আনম্যারিড আমিও আনম্যারিড, তো পুলিশ উকিলে দারুণ জমবে বলুন। ঝিনুক কিন্তু প্রচণ্ড রেগে যায়, আর ওদিক থেকে তেজও কিন্তু চিৎকার করে এই আপনি যেটা করছেন না সেটার জন্য কিন্তু আপনি শাস্তি পাবেন। তখন সেই পুলিশ বলছে বাবা, এই জামাইবাবু আর শাড়িতে তো দেখছি একই টোনে কথা বলছে। বলছে আপনাকে কিন্তু মোটেও ছেড়ে দেবো না, আমি বলে দিলাম। এবার ঝিনুক বলছে আমি না অ্যাডভোকেট ঝিনুক আচার্য, ঠিক আছে? আপনি যেটা করছেন সেটা কিন্তু আইনের চোখে অপরাধ, আমি কিন্তু আইনটা গুলে খেয়েছি, তাই এর জন্য কিন্তু আপনার শাস্তি হতে পারে। পুলিশ কিন্তু হাসছে। ঝিনুক যেই চেয়ারে বসেছিল সেই চেয়ার থেকে তো ঝিনুক উঠে গেছে, কিন্তু সেখানে পা রেখেছে সেই অফিসার। বলছে পুলিশকে ভয় ডরও নেই তাই না? বলছে ভয়, এই ঝিনুক আচার্য কাউকে ভয় পায় না। সে আমাকে না অবলা অসহায় মেয়ে ভাবার চেষ্টাও করবেন না, ভাববেও না। আমি না আপনাকে চাইলে ওই গড়াদের পেছনে ঢুকিয়ে দিতে পারি। বলে বাবা এত পাওয়ার আপনার, দেখি কত পাওয়ার আপনার, দেখি দেখি। এই বলে ঝিনুক পেছাচ্ছে আর ও ঝিনুকের দিকে এগিয়ে যাচ্ছে। তেজের তো আরও মাথা গরম হয়ে যায়, এই অফিসার আপনি এটা কি করছেন, সরুন ওর থেকে, দূরে সরুন, নাহলে কিন্তু আপনাকে শেষ করে দেবো আমি, আপনি দূরে সরুন ওর থেকে। ঝিনুক বলছে চিন্তা করো না জামাইবাবু, এই সমস্ত মানুষকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। বলে ও তাই, কি করবে কি করবে শুনে? এই বলে ঝিনুকের হাতটা ধরে নেয়। ঝিনুক তখন ওর হাতটা ঘুরিয়ে এমনভাবে মোটকে দেয় না, পুলিশ একেবারে আ উ করতে থাকে, দিয়ে একটা ধাক্কা দিয়ে দেয় পুলিশকে, গিয়ে একদম মুখ থুবড়ে পড়ে।
তখন বলছে এত বড় সাহস পুলিশের গায়ে হাত দেওয়া, এই বলে ঝিনুকের দিকে লাঠি নিয়ে একদম তেড়ে আসছে। আর তখন মানে সমুদ্র চলে আসে। আর ওখানে যে আরও লেডি অফিসার আছে তারা মনে মনে বলছে একজন মেয়েকে এরকমভাবে হ্যারাস করছে এই অফিসারের এমন শাস্তি হবে না। ওদিকে সমুদ্রের তো খুব রাগ লাগে। সমুদ্র বলছে কি হচ্ছে কি, দিয়ে ওই পুলিশ অফিসারকে আটকাতে গেছে, তো তেড়ে আসছে, পুলিশ অফিসারকে আটকাতে গেছে, তো হাতও লাগায়নি, কিন্তু পুলিশ অফিসারের গায়ে গা লাগিয়ে জাস্ট পুলিশ অফিসারকে পিছিয়ে দিয়েছে, মানে এগোতে পারেনি সামনে। তাতেই সয়ে গেছে সমুদ্রের দোষ। বলে এত বড় সাহস, এই একে ভর, লকাবে ভর, এই বলে সমুদ্রকেও ঢুকিয়ে দেয় জোর করে। ঝিনুক বলছে এটা আপনি কি করছেন? তখন সে অফিসার বলছে আমিও না আপনাকে ঠিক এইভাবেই ভেতরে ঢুকিয়ে দিতে পারি। ঝিনুক বলছে আজকে আপনি যেটা করলেন না, আপনি কিন্তু তার জন্য সাসপেন্ড হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এবার দেখুন আমি আপনার সাথে কি করি। ঝিনুক তাই বলছে। আর সেই লেডি অফিসারও মাথা নাড়িয়ে ঝিনুককেই সাপোর্ট করছে। তো ওদিকে আশুতোষ সুধাকে বলছে যে এরকম ব্যাপার, ওদের বাড়িতে এখন পার্টি চলছে, সমস্ত স্ন্যাক্স ড্রিঙ্ক এসব নিয়ে যাওয়া হয়েছে, বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছে। সুধা বলছে যাদের জামাইবাবুকে দাহ করা হয়েছে সে নাকি মানে তারা বাড়িতে পার্টি করছে। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে, আর এসব জানতে আমাদেরকে রবিনের বাড়ি যেতে হবে। আশুতোষ বলছে কিন্তু কিভাবে, 24 ঘন্টা তো কেউ না কেউ পাহারাই আছে। আর ওদিকে দেখা যাচ্ছে সেই অফিসার বলছে দেখে নে আমাকে, তোরা ভালো করে দেখে নে, কাল সকালে হলেই তো একদম চলে যাবি কোর্টে, আর কেউ কিচ্ছু করতে পারবি না, তাই বলছে। ঝিনুক বলছে আপনি এসব কি বলছেনটা কি? তখন তেজ বলছে ঝিনুক তুমি বাড়ি যাও, তোমাকে এখানে থাকতে হবে না। বলছে আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে তো ভোর হয়ে যাবে। আর অফিসার বলছে হ্যাঁ ভোর হলেই তো চলে যাবে কোর্টে, আর তো কেউ কিচ্ছু করতে পারবে না। এই বলে হা 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 করে হেসে যাচ্ছে একেবারে। এদিকে ঠাম্মি গজাননকে বলছে এসব কি হয়ে গেল গজানন, আজকে বিসর্জনের দিনে না আছে কোনো আয়োজন, না আছে কোনো কিছু, এসব কি হয়ে গেল, এমনটা তুমি কেন করলে, তুমি কি চাইছো গজানন? তাই বলছে। আর এদিকে তরিতা তরিকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, বলছে খেয়ে নাও বাবা, একটু খেয়ে নাও। বলে না বাবা না আসা অব্দি আমি কিচ্ছু খাবো না, তাই বলছে। তরি তো কিছুতেই খাবে না, উল্টে গরু দাদার কাছে এসে প্রার্থনা করছে যে আমাকে বাবার কাছে নিয়ে চলো না গরু দাদা, প্লিজ নিয়ে চলো না, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে সুধা মানে অন্যরকম একজন ছেলে সেজে এসেছে, আর আশুতোষ সঙ্গে করে নিয়ে এসছে। বলছে ওই দেখো দিলীপবাবু কিন্তু নতুনভাবে পুলিশ পাহারা বসিয়েছে, এদের নজর এড়িয়ে যাওয়াটা কিন্তু কঠিন হবে। বলে আমাদেরকে এই রিস্কটা নিতেই হবে আশুতোষবাবু, আমাদের কাছে কোনো উপায় নেই, আমাদের হাতে মাত্র 1 ঘন্টা আছে, তার মধ্যে মানে কোর্টে প্রডিউস করা হবে তেজকে, আর তার আগে আমাদের সত্যিটা কিন্তু খুঁজে বের করতেই হবে। তো আশুতোষ বলছে সত্যিটা কি এটা তো আমরা শুধুমাত্র অনুমান করেছি, সামনাসামনি না গেলে তো এটা জানা যাবে না। আর ওদিকে দেখা যাচ্ছে যে রবিনের শালা সে ইমনের সাথে ফোনে কথা বলছে। ইমন বলছে যে সব কিছু ভালো করে শিখিয়ে দিয়েছো তো দিদিকে, একটু পরেই তোমাদেরকে কোর্টে যেতে হবে, ও যাতে একদম ঠিকঠাক বলে। বলে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করবেন না, আমি দিদিকে সবটা শিখিয়ে দিয়েছি, ও একদম ঠিকঠাক যা শেখানো হয়েছে তাই বলবে। এই বলতে বলতে কথা বলতে বলতে চলে যাচ্ছে ফোনে, আর সামনে দিয়ে কিন্তু সুধা আসছে। তো সুধার সামনাসামনি পড়ে কিন্তু সুধাকে ভালো করে দেখছে, সুধাও মাথা নিচু করে আছে, দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আর ওর ভাইটা তবুও পেছন থেকে একবার দেখে কিন্তু বুঝতে পারে না, চলে যায়। তো সুধা এবার গেছে, তো সেই অফিসারগুলোকে বলছে যে আমি একটু ভেতরে যাব, সার্ভে করতে এসেছি। বলে না না কাউকে যাওয়া যাবে না, অ্যালাউ নেই, যাও ফিরে যাও। বলে না না এরকম বলবেন না প্লিজ, দেখুন সারা সকাল থেকে খেটে যাই, এই পার ডে হিসেবে বস পেমেন্ট করে, আমার যদি টার্গেটটা অ্যাচিভই না হয় তাহলে কিভাবে হবে বলুন তো, এইভাবে কি সংসার চালাতে পারবো? বাবার ট্রিটমেন্ট চলে, পার ডে ডাক্তারের খরচ, ওষুধের খরচ, আমার বিয়েটাও হবে না, প্লিজ এরকম করবেন না প্লিজ। এই বলে মাথা ঘোরার ভান করছে। পুলিশগুলো বলছে যে একই রে বাবা শরীর খারাপ হলো নাকি, তখন জল দেয়। তখন বলছে প্লিজ দাদা প্লিজ আমাকে যেতে দিন না, না হলে যে আমার চাকরিটা যাবে, এভাবে বাহানা করছে। তখন একজন পুলিশ বলছে যে এই যেতে তো ছেড়ে দে, কিচ্ছু হবে না, সার্ভেই তো করতে এসছে, কার্ডও তো আছে ওর কাছে, কটা প্রশ্ন করবে চলে যাবে, ছাড়। তো এই বলে যেতে দেয়। দিয়ে তো এদিকে মানে সুধা দরজা ঠকঠক করছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না, দরজাও খুলছে না কেউ। এরপর ভেতর থেকে কিন্তু শঙ্খধ্বনির আওয়াজ পাচ্ছে। বলছে কি ব্যাপার, অসুচ বাড়িতে পুজো হচ্ছে। এরপরে দরজা ঠকঠক করতেই আছে, তখন বেরিয়ে আসে রবিনের বউ। আর রবিনের বউ পেছন দিকে হাতটা লুকিয়ে আছে, কারণ সেই হাতে পুজোর ফুল আছে। তো সুধা মনে মনে বলছে যে অসুচ বাড়িতে পুজো হচ্ছে, তাও আবার রবিনের স্ত্রী পুজো করছে, তো ব্যাপারটা অবাক করা আর কি। তো সুধা বলছে আমি আসলে সার্ভে করতে এসেছি, মজার মজার প্রশ্ন নিয়ে, প্রশ্নের উত্তর দিলে কিন্তু অনেক মজার মজার পুরস্কার আছে। বলে না না আমার এসব কিছু লাগবে না। বলে দেখুন 1 লক্ষ টাকার পুরস্কার আছে। বলে কি 1 লক্ষ? বলে হ্যাঁ, আর সাথে সোনার মঙ্গলসূত্র, এই দেখুন মঙ্গলসূত্রটা আমার কাছেই আছে। এই বলে ব্যাগ থেকে একটা গয়নার বাক্সগুলো বের করে মঙ্গলসূত্রটা দেখাচ্ছে। সেটা দেখে তো ভারী লোভ হয় রবিনের বউয়ের।
বলছে আচ্ছা দাঁড়ান আমি আসছি, এই বলে ভেতরে যায়। আর দরজাটাকে একটু খুলে দেখে সামনে একটা জুতো রাখা আছে, এই জুতোটা কিন্তু রবিনের পায়েও পড়া ছিল। তখন তো বুঝতে পারে এটা তো রবিনের জুতো। তো অসুস্থ মানুষের মানে মরা মানুষের জিনিস তো সব কিছু বের করে দেওয়া হয়। তো এইভাবে এমন করে গুছিয়ে রাখা, তার মানে কি রবিন বেঁচে আছে? এমনটা মনে মনে সন্দেহ করছে সুধা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।